দুনিয়াদার ধান্দাবাজ দুর্নীতিবাজ জালিমের অন্তর জ্বালা মারাবার জন্য। অন্তর জ্বালা মারাবার যে দেখ গরুর হালাত, এবার গরুর পশুর বিচার শেষ। আল্লাহ বলেন কুনতু তুরাবা, মাটি হয়ে যা। ওই গুনাহগারের আফসোস করবে ওদের মতো যদি আমরাও মাটি হয়ে যেতাম, আমরাও জান্নাত না থাকতো, জাহান্নাম না থাকতো। এবার আল্লাহ থাকবে আইও জালেম আইও, তোমার বিচার হবে কত ধানে কত চাল, এখন সব টের করে। তো কিয়ামত কি, কিয়ামত কেন, কিয়ামত কিভাবে, কিয়ামত কি? মানুষের জীবনের পরকাল জিন্দেগির একটা আদালত থাকবে, যেই জিন্দেগির শুরু হবে শেষ নাই। এই জমিনটাই হবে, পৃথিবী নামক গ্রহটা হবে কিয়ামতের মাঠ। মক্কা নগরীর পাশে আরাফার মাঠ হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলছেন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। এখন তো উঁচা নিচা, কিয়ামতের মাঠ যেদিন হবে এই জমিনটাই সমতল। 1000 মাইল দূরে একটা ডিম রাখলে এখান থেকে দেখা যাবে সমান। এবার আসেন কিয়ামত কিভাবে সংগঠিত করবেন আল্লাহ। বিস্তারিত না সংক্ষেপে আমি কিছু কথা বলবো। কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, কতটা ভয়ঙ্কর। জমিন সমান, কিচ্ছু নাই, টোটাল জমিন সমতল সমান, কিছুই নেই। মানুষগুলো সব মাটি বীজ। 2 জন ফেরেশতা আল্লাহ পাঠাবে, কবর থেকে সব উঠবে, এদের নিয়ে আসো, একজনের পিছনে একজন সামনে থেকে আমার আদালতে নিয়ে আসো সবাইকে। নারী আর পুরুষ সব উলঙ্গ দ্বারা, কারো পরনে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা করবে না সেদিন? দেখলে না লজ্জা লাগবে, দেখার কোনো হুঁশই থাকবে না, কোনো হুঁশই থাকবে না, কে কার দিকে তাকাবে। ওরা উঠার আগে সূর্য নিচে, এখন তো সূর্যের একটা মুখ এখানে দেওয়া, আর মুখগুলো সব উপরে। এবং সেই বিজ্ঞানীরা বলে সূর্যের তাপ ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের মুখের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ দেয়া আছে। সূর্যের তাপগুলো ওখানে লেগে ওই গ্যাসের আবরণটা কন্ট্রোল করে জমিনের মধ্যে তাপ চলে আসে। আবার বান্দা এই তাপ সইতে পারে না, কষ্ট হবে আল্লাহ জানেন, এই জন্য পুরো বডিকে কাভারিং করে দিয়েছেন যেন তাপটা ডাইরেক্ট না লাগে। আমরা পোশাক করছি, মাথায় চুল লাগাইছি তাপ কমানোর জন্য। পশুরও আল্লাহ কাভার করে দিয়েছে। ওদিকে জাহান্নাম রেডি, আসতেছে, ধা ধা করে আসতেছে, আর বলতেছে হাল মিন মাজিদ। ওদিকে আল্লাহর আগামীতে একটা আওয়াজ দিয়ে ফেলবেন। প্রত্যেকে আদালতে বসার একটা ভাষণ দেয়, নতুন চেয়ারে বসে দেশটা কেমনে চালানো একটা ভাষণ দেয় না, দেয়। আল্লাহ ভাষণ দিবেন খুব গরম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার রাজা বাদশাহ আজকে বলো, আজকে হাসরের মাঠের রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা এত যে বিকট হবে, হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। কেউ জবাব দিবে না, ভয়। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। জীবন ভর যে আল্লাহ সম্পর্কে শুনছো তিনি রহমান, জীবনটা ভরে শুনেছো তিনি রহিম।
জীবন ভরে শুনেছো তিনি গফফার, জীবনটা ভরে তুমি শুনেছো তিনি সত্তার। আজ হাসরের মাঠে সব বন্ধ। আজকে আল্লাহ বলবে আজ এই মাঠে রাজত্ব চলবে, মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন। এবার আসে না যেটা করেছিলাম, আল্লাহ বলেন ওই দিন কিন্তু ইনসাফ হবে। কেমন ইনসাফ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন ইনসাফ হবে, আপন আপনে কেউ পরিচয় দিতে চাইবে না। মা বলবে আমি একটা নেকের টান পড়ে গেছে, ও সন্তান আমাকে একটা নেক দিলেই তো আমি জান্নাতে যেতে পারি, একটা নেক দে। সন্তান বলবে আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় জন্ম নেই না, আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, যাও নেক দিব না। বড় মারাত্মক হবে কিয়ামতের মাঠ। সূর্যের গরমে এই যে জমিনটা, মাটির জমিন তামা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে সূর্যের গরমে লোহা হতে পারত, লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হবে কেন? স্বর্ণ রূপা লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে। বলে কি? লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না। স্বর্ণের এক মাথা আগুন লাগছে তো ভিন্ন মাথা তা বাজবে না। কিন্তু তামার ধাতুটা এমন কঠিন, এক জায়গা গরম হলে পুরা অংশটাই গরম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর আদালত থেকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলো বেকারার হতে থাকবে, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন ওই দিনের ভয় কর, ওই দিনে হিসাব দেওয়া লাগবেই, পালাবার উপায় নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি।